আসসালামু আলাইকুম। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমাদের মতো ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে, অর্থাৎ যাদের পেজে 1 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন করে ফলোয়ার, তো প্রত্যেকের মাথা ব্যথার একটা কারণ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে যে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা মাথা ব্যথার কারণ। অর্থাৎ সামান্য এবং ছোট ছোট ভুলগুলোর কারণে আমাদের পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসে। আমি এমন শত শত পেজ দেখছি যাদের ফলোয়ার 5 লাখ 6 লাখ করে, কিন্তু তাদের পেজে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পলিসির কারণে কিন্তু তারা একটা পয়সা পর্যন্ত ইনকাম করতে পারেনি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্পষ্ট একটা ধারণা দিব যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কেন আসে এবং কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করে আমরা যদি আমাদের ভিডিওগুলো মেক করি তাহলে আমাদের পেজে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসবে না। তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আমার 3 বছরের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসির পিছনে যে কারণগুলো আছে, কারণগুলো কিন্তু আমি 5 ভাগে ভাগ করছি। তো সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট কারণগুলো সেগুলো কিন্তু আমি শেষে বলে দিব। ভিডিওতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে কোনো খারাপ ভাষায় গালিগালাজ করা যাবে না। অর্থাৎ এমন কোনো ওয়ার্ড আপনারা ব্যবহার করবেন না যে ওয়ার্ডটা শুনতে আমাদের খারাপ শোনায় অথবা মানুষ খারাপ ভাবে নিচ্ছে এমন কিছু। এখানে উদ্দেশ্য করে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, তবে আমি শর্টকাটে বোঝাই দিচ্ছি। আপনারা ভিডিওতে এমন কোনো ভাষা ইউজ করবেন না যেটা মানুষ নেগেটিভলি নেয়, অর্থাৎ মানুষের খারাপ লাগে এবং আবেগে আঘাত করে, এবং এমন কোনো ওয়ার্ডও ইউজ করা যাবে না যেটা আমাদের দৃষ্টিতে খারাপ দেখায়। ভিডিওর মাধ্যমে কাউকে হুমকি দেওয়া যাবে না। কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের মানহানি হয় এমন কিছু থেকে বিরত থাকবেন। অর্থাৎ আপনি চাইলে ভিডিওর মাধ্যমে কারো নাম ধরে অথবা কাউকে উদ্দেশ্য করে কোনো প্রকার হুমকি দেওয়া থেকে বিরত থাকবেন, এবং কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের মানহানি হয় এমন কোনো কথাবার্তা থেকেও বিরত থাকবেন। এক্ষেত্রে যদি কেউ আপনার পেজে রিপোর্ট দেয় তাহলে কিন্তু সেই রিপোর্টটা গ্রহণযোগ্যতা পাবে এবং আপনার পেজে কিন্তু যে কোনো সময় পলিসি ইস্যু চলে আসবে। রাজনৈতিক উস্কানিমূলক কথাবার্তা থেকে বিরত থাকুন। ফেসবুকে অবশ্যই এই বিষয়টা অ্যাভয়েড করতে হবে। আপনার পেজে যদি অধিকাংশ ভিডিও এরকম হয় তাহলে বিষয়টা আলাদা, কিন্তু আপনি যদি হুট করে এই ভিডিওগুলো আপলোড করেন, অর্থাৎ একটা ভিডিও আপলোড করছেন যেখানে দেখা গেল আপনি এমন কিছু বলছেন যেটা রাজনৈতিক উস্কানিমূলক, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার পেজে পলিসি ইস্যু যুক্ত করতে 1 মিনিটও দেরি করবে না। তো এই বিষয়গুলো থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোনো ইউটিউব চ্যানেল অথবা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করে কিন্তু সরাসরি ফেসবুক পেজে ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার পেজটা হয়তো রেস্ট্রিক্টেড হবে না, কিন্তু আপনার যে মনিটাইজেশন পলিসি আছে সেটা কিন্তু ডিসেবল করে দেওয়া হবে। তো অবশ্যই অরিজিনাল ভিডিও মেক করুন এবং অন্যের কপি কন্টেন্ট থেকে বিরত থাকুন। রক্তাক্ত ফুটেজ অথবা দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তির ছবি অথবা ভিডিও ফেসবুকে কিন্তু শেয়ার করা যাবে না। সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু আপনার ভিডিওতে অথবা আপনার ইমেজে রেস্ট্রিকশন দেওয়া হবে এবং আপনার পেজটা কিন্তু 7 দিন অথবা 30 দিনের জন্য ডিসেবল করে দেওয়া হবে। আপনি কোনো প্রকার পোস্ট এবং কমেন্ট করতে পারবেন না। তো অবশ্যই এই বিষয়টা অ্যাভয়েড করে চলবেন। সেক্সুয়াল অ্যাক্টিভিটির জানান দেয় এমন কোনো ভিডিও আপলোড করা যাবে না। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন যে আপনার ভিডিওতে এমন কিছু ছিল না যার জন্য কিন্তু আপনার যে ভিডিও আছে সেটাতে কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি যুক্ত করে দেওয়া হয়েছে। সেক্সুয়াল কন্টেন্ট বলতে আমরা মানবজাতি যা বুঝি, কিন্তু ফেসবুকের অ্যালগরিদম কিন্তু একটু অন্যভাবে দেখে। তো আমি কিছু পয়েন্ট উল্লেখ করে দিচ্ছি যেগুলো কিন্তু আপনার ভিডিওতে কোনোভাবেই থাকা যাবে না। খালি গায়ে কোনো ছবি অথবা ভিডিও ফেসবুকে আপলোড করা যাবে না, তাহলে কিন্তু ফেসবুক সাথে সাথে আপনার পেজে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে। বাচ্চাদের ছবি অথবা ভিডিও পোস্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন শরীরের কোনো গোপন পার্ট কিন্তু কোনোভাবেই দেখানো যাবে না, এবং অসামাজিক এবং আপত্তিজনক কোনো ভয়েসও ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় আপনার পেজে ইস্যু চলে আসতে পারে। কমেন্ট বক্সে স্পর্শকাতর এবং সেক্সুয়াল ওয়ার্ডগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। এটা কিন্তু ভয়াবহ একটা প্রভাব আপনার পেজে দিব এবং যে কোনো সময় আপনার পেজে পলিসি ইস্যু চলে আসতে পারে। তো আশা করি বুঝাইতে পারছি কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করলে আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে পলিসি ইস্যুর যে সমস্যা সেটা থেকে মুক্তি পাবেন।